হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে আমি থাকি। এদিকে রূপসার টিফিন বানানো, তারপরে রূপসাকে উঠিয়ে দেয়া, তারপরে রূপসা নিজে নিজেই সব কিছু নিজের কাজটুকু নিজে করতে পারে। আর আমি না সকালবেলা উঠে ওর কিছু কিছু কাজ তো এগিয়ে দিতেই হয় বলো। তো বুটটা আমি ওর ব্রেকফাস্ট মানে ওর টিফিন করে দেওয়ার পর এই বুটটা পালিশ করি। বুটটা আমি প্রতিদিনই ওদের পালিশ করেই যেতে হয়, কোনো রকম নোংরা থাকলে তো স্কুলে অসুবিধা হয়। যাই হোক, বকাবকি করে। তো ওদের বুট সবারই প্রতিদিন পেয়ার লাইনে চকচকেই থাকে, প্রতিটা স্কুলই থাকে, তো ওদের যেন একটু বেশি। তো যাই হোক, দেখো আমি তাড়াহুড়ো করে পালিশ করতে পারবো বলে আমি এই লিকুইড পালিশটাই নিয়ে আসি। আমি তো ব্রাশ দিয়ে করতে পারি না। তারপরে তাড়াতাড়ি এই রূপসা বুটটা শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করি। আর ভেতরটাও আমি একটু গরম করে দিই, কারণ সারাদিন ওরা বুট পরে থাকে, বুট তো আর ধোয়া যায় না। তাই জন্য ভেতরটা যদি গরম করে দিই তাহলে ভেতরে ধুলোবালি পোকামাকড় যা যদি কিছু থাকে, কোনো জাম তৈরি হয়, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে রূপসার পায়ে বড় বড় ফুসকা দেখেছিলে তোমরা, সেই কারণেই আমি এইটা প্রতিদিনই করি। আর রূপসার পাপার কাজ হলো রূপসা স্কুল থেকে আসার পর মোজাগুলো ধুয়ে রোদ্দুরে দিয়ে দেয়। রোদ্দুর হোক, যেখানে হাওয়া হোক, তাতে শুকিয়ে যায়। ওর 2 পেয়ার সক্স আছে, তো যাই হোক কোনো অসুবিধা হয় না। চলো এবার আমি অন্য কাজে যাই। হ্যালো, গুড মর্নিং রূপসা, গুড মর্নিং বলো। চলো রূপসাকে দিয়ে আসি, স্কুলের বাসে উঠিয়ে তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো সকালে এই দেখো একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, এইটা আমি তুললাম। ঘোড়ার গাড়ি সাধারণত এখন দেখাই যায় না, তাই না? তো দেখো আমি হঠাৎই একটা ঘোড়ার গাড়ি পেয়ে গেলাম, তোমাদেরও শেয়ার করে দিলাম। আর সকালবেলায় না কি শান্ত পরিবেশ, রাস্তাটা সবাই সবার কাজে যাচ্ছে ঘুম থেকে উঠে। তো সেই কারণে আমি এই পরিবেশটা খুব পছন্দ করি। দেখো এই ট্রাক্টরটা যখন যায় না, তখন নয় চাকাগুলো কি সুন্দর ঘোরে, ওইটাই দেখায়। তো দেখো রূপসার গাড়ি আসবে, এখনও দাঁড়িয়ে আছে আমার কাছে। আমরা একটু রোডের থেকে একটু দূরে দাঁড়াই। এখন রূপসার বন্ধু চলে গেল, কারণ ওরা বাস আসছে, বুঝতে পেরেছে, অনেক দূর থেকেই দেখা যায়। তো রূপসার বন্ধু উঠে যাবে। আজকালকে মনে হয় ওর বন্ধু যায়নি, তাই জন্য তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাওনি ওকে। আজকে যাচ্ছে। তো যাই হোক, রূপসার গাড়িতে উঠে গেল। চলো আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দিই। আমি সকালে চাও খাইনি, জানো তো, চায়ের নেশা। তো হুটোপাটা করে চা খেতে পারবো না। দেখো এখানে হোটেলে 2টো উনুন জ্বালিয়ে দিয়েছে, ওখানে আঁচ উঠবে, তারপরে ওরা রুটি ভাজবে। তো ওই দেখো আজকে সূর্যি মামা কি সুন্দর উঠেছে, মনে হচ্ছে রোদ্দুর হবে। প্রতিদিনই এই জায়গাটা তোমাদের আমি শেয়ার করি। চলো গুটি গুটি পায়ে বাড়ি চলে যাই। বাড়ি এসেই আমার জামা প্যান্ট খুলে কাজ হলো চা তৈরি করা। রূপসার পাপা বসে আছে, আমি আর রূপসার পাপা চা খাবো। দেখো আমি কাপে চা খেতে পারি না বলে রূপসার পাপাও কাপে খায় না। আমাদের কাপ আছে, তোলা আছে, তো কাপ আর আমি ধরতে পারি না। কাপের ওই হ্যান্ডেলের মধ্যে আঙুল আমার একটা ঢুকবেও না, আর ঢুকলেও না আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। এর আগে অনেক অসুবিধায় পড়েছি, মানে কাপটা পড়ে গেছে কি চাটা পড়ে গেছে আমার গায়ে, তাই না গ্লাসটা গোল, ওইভাবেই আমি কোনো রকমে খেয়ে নিই। আর রূপসার দাদা যখন আমাকে দেখে বলে, তুমিও যতক্ষণ খাও না আমিও খাবো না, তো আমরাও খাবো না। তো চলো এইবার রুটি তো আমি প্রতিদিনই দেখাই। আমার শর্ট ভিডিওগুলো দেখবে, আমি সারাদিনই তোমাদের রুটির ভিডিও পাঠাই। সারাদিন না, আমি বিকেলবেলায় শেয়ার করি, সেগুলো তোমরা জানো। তো যাই হোক, আজকে তোমাদের সকালবেলা একটু একটু করে টুকরো জিনিস দেখাচ্ছি যে আমি কি করি। সকালের দিকটায় না আমি খুব ব্যস্ত থাকি, কারণ সকালে যদি কাজগুলো না করি তাহলে রূপসার পাপাও ঠিক টাইমে খেতে পারবে না, রূপসাও স্কুলে যেতে পারবে না। রূপসার পাপা সুগারের পেশেন্ট, তো তাই জন্য আমি না সবসময় ওকে টাইমলি দেওয়ার চেষ্টা করি। বাড়ি সারা জীবন কষ্ট করেছে, বাড়ি এসে যদি এইটুকু আমি না দিতে পারি তাহলে কি বা সেবা করলাম বলো।
তো যাই হোক, টাইমলি ওষুধ, টাইমলি খাবার সুগারের পেশেন্টের জন্য খুবই জরুরি। তো দেখো আমি গ্যাসে এইভাবে রুটি সেকি। তো যা অনেকে না বলে গ্যাসে রুটি সেকলে ক্ষতি হয়, জানি না, আমি রুষার পাপাও বলছিল, তোমরা যদি জানো তো আমাকে জানিও। কিন্তু রুটি না ছেঁকলে তো সে তো ভেতরে কাঁচা থেকে যাবে। তা রুষার পাপা বললো তাওয়ার ওপরে ছেঁকতে পারবা না? তা দেখি, শক্ত হয়ে যাবে তাহলে। তা আমি এভাবে করিনি। তো চলো, এই দেখো সব কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। আজকে কি রান্না করেছি বলো তো? আজকে চিকেন করেছি। রূপসা কিন্তু চিকেন খাবে না, ও বলেছে আমি অন্য কিছু খাবো। দেখি আসুক। তো জোজোদের ঘরটা প্রতিদিন স্নান করার আগে আমার সব কাজ হয়ে গেছে, প্রতিদিন স্নান করার আগে আমি ধুয়ে দিই। তো আজকে দুটো বেডশিটও কেচেছি, কিন্তু আমার ক্যামেরা করার লোক নেই বলে আমি আর ওটা ক্যামেরা করতে পারলাম না। এই যে ঘর ধোয়ার যে ভিডিওটা করছি না, এইটা কিন্তু রূপসার পাপার ফোনে করছি। তো এক জায়গায় কোনো রকমের ক্যামেরাটা রেখে করি। আর দুষ্টু দুটো দেখো কি করছে, ওদের না খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পরে তারপর ওদের বললাম তোরা একটু শো, আমি ঘরটা ধুয়ে নিই। চলো বন্ধুরা, রূপসাকে স্কুল থেকে নিয়ে আসলাম, স্কুল থেকে না, বাস থেকে নামিয়ে নিয়ে আসলাম, স্কুল হয়ে গেল। রূপসা তাকা একটু, কি রোদ। বন্ধুরা দেখো, এখন 9:35, মানে রাত্রির 9:40 বাজে। তো রবি স্যার একটু আগে পড়িয়ে গেল ওকে। তো যে কারণে ব্যাক ক্যামেরা করা, সেটা হচ্ছে স্টাডি টেবিলটা কালকে রূপসা কিনে এনেছিল, তোমাদের শেয়ার করা হয়নি। তো বারবি ডলের স্টিকার লাগানো থাকবে এরকম চেয়েছিল, তো পাইনি। যাই হোক, এটাও কার, এটা খুব সুন্দর দেখতে। ওইটা তো বড় কথা না, বড় কথা হলো স্টাডি টেবিলটা কতটা মজবুত। আর এটাতে অনেকটা জায়গা আছে, বই খাতা নিয়ে পড়া যাবে। এখন ওর বইগুলো বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা ফ্রন্ট ক্যামেরায় আসি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করব না, যদি বড় করি তাহলে আমার ভিডিওটা আর আপলোড হচ্ছে না, বা অনেক কিছু সমস্যা হচ্ছে, তাই জন্য ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ছি। আর তোমরা তো জানোই আমি শর্ট ভিডিও করি। তো দেখো রূপসা এখানে আছে, রূপসার এখন পড়া হলো। তো আজকে তো ড্রয়িং ছিল, ড্রয়িং স্যার আজকে আসেনি, যাই হোক কী কারণে জানি না। আর হিন্দি স্যার পড়িয়ে গেল এক্ষুনি। তো সামনেই তো এক্সাম এখন, তো একটু ভালো করে পড়তেই হবে, না হলে পরীক্ষার যা কোশ্চেন আসবে। তো যাই হোক, তো চলো আজকে আমার সকালের থেকে আমি কি কি করি সেটা তোমাদের শেয়ার করেছি ছোট্ট ছোট্ট করে। দেখো সকালের দিকটা আমি এত কাজ করি, এত ব্যস্ত থাকি, সব সময় আমার ক্যামেরা করা হয়ে ওঠে না। যেটা করি সেটা ক্যামেরাটা না আমি ওই শর্টের জন্য ঘুরিয়ে করি। আর যদি আমি তোমাদের এই লং ভিডিওর জন্য করি তাহলে আমার মুখ মাথা কেটে যায়। তো কী কাজটা করছি সেটা, সেই কারণে আমি ওইগুলো শর্টে ছেড়ে দিই। তো আমার দেখি কি যে ক্যামেরাটা আমি ফোনটা যদি ঘুরিয়ে নিই এরকম করে, তাহলে এইরকম করে পুরো বডিটা আসে। তাহলে কেউ তো ধরে সেভাবে তো হচ্ছে না, আর কতটা দূরত্বে রাখবো সেটা কোনো আইডিয়া করতে পারিনি। সেই কারণে আমার সব কিছু শর্টে চলে যাচ্ছে। আর তবুও আমি ওই আজকে একটু একটু করে কেটে কেটে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে সকালবেলা খুব খুব ব্যস্ত থাকি, বিশেষ করে 12টা পর্যন্ত। তারপরে 12টার পরে আমি স্নান করে পুজো করে তারপরে আমি খাইলে খাই, না হলে পরে খাই, তারপরে কিছুটা হালকা হয়ে যায়। তবুও আমার ডিউটি যে কটা যে আছে সে কটাও সব পূর্ণ করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, আর বাড়াবো না, অনেক দিন পর আবার ভিডিও করতে পারছি। যদি বড় করি তাহলে আবার ভিডিও হবে না। আর এখন দেখো রূপসা, রূপসা গুড নাইট বলে দাও। বাই, গুড নাইট। তাহলে বন্ধুরা গুড নাইট, তোমরা খুব খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।